আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। বাংলাদেশের একজন বিশিষ্ট চাপাবাজ, প্রতারক, মিথ্যাবাদী, মিথ্যুক তিনি হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি এত মিথ্যাবাদী, এত প্রতারক, এত চাপাবাজ যা বলা বাহুল্য। তিনি বর্তমানে আইন উপদেষ্টা হিসেবে আছেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনদাতা। তিনি যদি বর্তমানে চাপাবাজ ভিত্তিক কথাবার্তা বলেন, তাহলে কিভাবে আইন বাংলাদেশে তৈরি হবে? তার মতো লম্পট, মিথ্যাবাদী, প্রতারক পৃথিবীতে আর কেউ মানুষ নেই। তিনি হলেন আসিফ নজরুল। সেই আসিফ নজরুল মানুষকে মিথ্যা হয়রানি এবং মিথ্যা গুজব চড়িয়ে তিনি বাংলাদেশের শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন। তিনি হলেন এক নাম্বার অধিনায়ক। এই অধিনায়ককে আমরা অতি শীঘ্রই মানুষের মাঝে প্রকাশ করার চেষ্টা করব এবং বাংলাদেশে মানুষ অলরেডি জেনে গিয়েছে যে আসিফ নজরুল কী ধরনের একজন মানুষ। আপনারা মানুষকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয়। এখন আপনি ক্ষমতায় বসেছেন, দেখেন চলন্ত ট্রেনে কিভাবে মানুষকে হত্যা করার চেষ্টা করছে এই মানুষ। এর জন্য আপনি নিজে দায়ী। আপনি এসব শিখিয়ে গেছেন। আপনার শেখানোর কারণে আজ মানুষ ঘরে ঘরে রাস্তায় নেমে নেমে প্রত্যেক রুটে রাস্তায় ঘাটে আন্দোলন আর আন্দোলন, এত আন্দোলন তৈরি করতেছে যা বলা বাহুল্য। এই আসিফ নজরুল একমাত্র দায়ী। তিনি ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এই কবরটি তিনি চড়িয়ে দিয়েছেন। প্রবাসী লাউঞ্জ নামে তিনি ধোঁকাবাজি করতেছেন। আইন নামে তিনি বেআইনিভাবে আওয়ামী লীগের উপর বিশিষ্ট নেতাকর্মীদের জোর জুলুম করে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। এটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ। এটি মানবাধিকার লঙ্ঘন অপরাধ। যারা অন্যায় করবে তারা অটোমেটিক আইনের আওতায় নিয়ে আসা হবে। মানুষের মধ্যে প্রকাশ করা হবে যে তিনি কি আসলে অন্যায় করেছেন কিনা। এই আইন উপদেষ্টা মাথায় কি আছে? তার মাথায় পাগল। পাগল নামের মাথায় যে ব্রেন, তার মাথায় এগুলো ঘটতেছে। না হলে তিনি কেন এসব করবেন? বর্তমানে তিনি বাংলাদেশের একজন আইন উপদেষ্টা হিসেবে আছেন। এটি একটি সুন্দর চমৎকার পরিবেশে তিনি আছেন, কিন্তু তিনি এখানে বসে বসে আওয়ামী লীগকে কীভাবে ধ্বংস করা যায় তিনি ২৪ ঘন্টা এইসব কাজে নিয়োজিত আছেন। আরে বাবা, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে? আওয়ামী লীগকে আপনি ধ্বংস করবেন কিভাবে? আপনি তো সাংবিধানিক কোনো উপদেষ্টা নন। আপনি অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার হিসেবে গঠিত হয়েছেন। আপনারা যেভাবে ক্ষমতায় বসেছেন ভালো কথা, কোনো সমস্যা নাই। আপনারা ভালো কিছু করুন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। আপনারা দেশকে না বাঁচিয়ে শুধু আওয়ামী লীগের উপর টর্চার করতেছেন। একদিকে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, আর একদিকে আপনারা শুধু অনর্থক কথাবার্তা চড়িয়ে যাচ্ছেন। কেন এসব করছেন আপনারা বর্তমানে যে পরিবেশের মধ্যে আছেন, অত্যন্ত সুন্দর একটি পরিবেশের মধ্যে আছেন। যদি আপনারা এখান থেকে বসে যে 7 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছরের ভিতরে যত লোকগুলা বিগত সালে দুর্নীতি করেছি, আমরা তাদের সম্পূর্ণ আইনের আওতায় নিয়ে আসব। তাদেরকে আমরা শক্ত বিচার করব, যাতে দ্বিতীয় কোনো দল, মানুষ যাতে এভাবে অন্যায় না করতে পারে। আমরা এই ব্যবস্থা করে যাব। আমরা বাঙালি মানুষের পক্ষে, আমরা দেশের মানুষের পক্ষে, সর্বস্তরের মানুষের পক্ষে আমরা কথা বলবো। আমরা আপনাদের বেশি সময় নিব না, যতটুকু সম্ভব। এটি যেহেতু একটি রাষ্ট্রীয় ব্যাপার, সময় লাগবে, আপনারা ধৈর্য ধরুন। কিন্তু আপনি তা না করে শুধু আওয়ামী লীগের উপর কীভাবে ধ্বংস করা যায় সেটার জন্য আপনি তৈরি হচ্ছেন।
বিগত সরকারের আমলে আপনি আওয়ামী লীগের গুণগান গেয়েছেন, এত গুণগান আপনি গেয়েছেন যা বলা বাহুল্য। হাসনাত শেখ হাসিনার পাশে ছবি, সারজিস আলম শেখ হাসিনার পাশে ছবি, ওরা হচ্ছে যেখানে সুযোগ সেখানে ওরা ছাতা মেলিয়ে দেয়। তারা রাজনীতি হচ্ছে এরকম। তারা কি বুঝে, তারা কি জানে? তারা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত মানুষ কবে কিভাবে দেশকে উন্নত করবে আমার বোধগম্য হয় না। 3 মাস না পেরোতেই আপনি জানেন, আপনারা যে উপদেষ্টা হিসেবে আছেন, আপনারা একটা পদ হচ্ছে আপনারা আওয়ামী লীগের পক্ষে না, বিএনপির পক্ষে না, জামাতের পক্ষে না, কোনো দলের পক্ষে না। আপনারা যেভাবে উপদেষ্টা আছেন, এই উপদেষ্টা যারা আপনারা আছেন, সুন্দর শৃঙ্খলাভাবে আপনারা একটা প্রজ্ঞাপন জারি করতে পারেন, আমরা কোনো দলকে নিষিদ্ধ করব না। কিন্তু এই বিগত সরকারে যারা অন্যায় করেছি, রাহাজানি করেছি, দুর্নীতি করেছি, সম্পদ রডের মালিক হয়েছি, আমরা সবাইকে বিচারে আওতায় আনব এবং বাংলাদেশে সুন্দরভাবে সকল দল রাজনীতি করতে পারবে। এবং বর্তমানে কোনো রাজনীতি, কোনো মিছিল, কোনো পরিবেশ সৃষ্টি করা যাবে না। আমরা সংস্কার শেষ করব, তারপর আমরা বিজ্ঞাপনের জন্য, তারপর আমরা নির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া শুরু করব, তখন আপনারা মাঠে সবাই নামবেন। কিন্তু এখন কেন? আপনারা এখনই যে সব সমস্যা শুরু করছেন, আপনাদের পায়ে নিচে মাটি থাকবে না। এই উপদেষ্টারা ডাইরেক্ট বিএনপি রূপে কাজ করতেছি। বিএনপি যেমনভাবে আসার কথা ছিল নির্বাচন জয়ী হওয়ার পর, কিন্তু এরা নির্বাচন জয়ী হওয়া ছাড়াই বিএনপি ঢুকে পড়েছি। বিএনপি দেশ চালাচ্ছে। এই দেশ কিন্তু কোনো উপদেষ্টা চালাচ্ছে না, এই দেশ চালাচ্ছে একমাত্র বিএনপি পন্থীরা। বিএনপি যারা সবাই এই দেশ চালাচ্ছি। বাংলাদেশে মানুষ যারা আছেন বর্তমানে, যারা আমার এই দুঃখী মানুষ, কষ্টি মানুষ, দিন আনে দিন খাওয়া মানুষ, রিক্সা চালক, গরিব দুঃখী মানুষ, আপনারা সবাই আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমে পড়েন, আর বসে থাকবেন না। দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। তাই আমি আপনাদের মাঝ থেকে আবার বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।